আমার প্রিয় বন্ধুরা, এখন বাজে সকাল 8টা। আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। জানো তো বন্ধুরা, সকালে যে সমস্ত বাসি কাজকর্ম আছে সেগুলো আমার করা হয়ে গেছে। যেমন উঠোনে ছড়া দেয়া, ঝাড় দেয়া, ঘর মোছা, এগুলো সব হয়ে গেছে। শুধুমাত্র এই রান্নাঘরটাই বাকি ছিল, তাই রান্নাঘরে চলে এসেছি। দেখো, রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর গ্যাস ওভেনটা তো মুছছি। আর জানো, এই যে ডিমের ট্রেটা আমি সরিয়ে দিলাম, ওখানটা কেন ডিমের ট্রে দিয়ে রাখি জানো? কারণ যখন রান্না করি ওখানে না ঝাল মশলা পড়ে দেয়ালটা বাজে হয়ে গেছে একদম। কারণ ওখানটা সিমেন্ট দিয়ে করা রয়েছে এমনি, আর সেরকম পাথর টাথর বসানো নেই। আর সেই জন্যই জানো, যতই মোছামুছি করি তেল চিটনি আর ওঠে না, পুরো কালো হয়ে রয়েছে। আর ওখানটা তো হয়ে গেল, এবার রগটা মুছে নিচ্ছি। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি জ্যোৎস্না, আমার ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল। তো দেখো বন্ধুরা, ওভেনের যে চিকগুলো থাকে সেগুলো আমি ধুয়ে আবার লাগিয়ে দিলাম। তো সব কিছু তো মোছামুছি হয়ে গেছে ঘরে, শুধুমাত্র রান্নাঘরটাই নিচেটা মোছা হয়নি, মানে মেঝেটা। আর বাসনপত্র জানো, কাল যা কিছু খাওয়া হয়েছিল সেগুলো কিছু কিছু ধোয়া হয়ে গেছিলো, সামান্য বাসনই রয়েছে, তাই সেগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি। এই দেখো, মেঝেটা তো মোছা হয়নি, সেই জন্য মেঝেটা মুছে নিচ্ছি। আর জানো বন্ধুরা, আমার এই রান্নাঘরের দেয়ালটা খুব পুরনো, আর এখানটা যতই মুছি না সাদা হয়ে যায়, মোছার পর সাদা হয়ে যায়। আর মানে যখন মুছি তখন ঠিক আছে, কিন্তু পরে আবার সেই একই অবস্থায় রয়ে যায়। তো যাই হোক, আমি ভালো করে মুছে নিচ্ছি। আজকে তো জানো বন্ধুরা, সকালবেলায় রান্না বসাতে হবে, কারণ আমি আজকে পুজো দিতে যাব। ডলু সোনার জন্য মানত করেছিলাম তাই। কারণ ডলু সোনার তো কদিন শরীর খারাপ হচ্ছিল, সেই জন্য বলেছিলাম পুজো দিতে যাব মা ভৈরবীর মন্দিরে। আর সেই জন্যই তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। দেখো, হাঁড়িটা বসিয়ে দিলাম, ভাত হবে। এই দেখো, একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে তরকারিটা করে নিচ্ছি। আর এইদিকে ডলু সোনাও তো ঘুম থেকে ওঠেনি এখনো, তাই ভাবি এই সময় করে নিই। তো দেখো, একটু তেজপাতা জিরে ফোড়ন দিয়ে সবজিটা আমি দিয়ে দিলাম। আর এটা হবে বাদাম ঝিঙে পোস্ত। আজকে জানো সবই নিরামিষই করব, কারণ আজকে তো পুজো দিতে যাব, সেই জন্য নিরামিষ বানাবো। তো দেখো, নুন হলুদ দিয়ে ভালো করে সবজিটা নেড়ে নেব। তো আমার প্রিয় বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ রইল, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর দেখো, তোমাদের দাদা সকালে খুব কম চা খায়, ছোলা বাদাম ভেজানো আর মুড়িটাই বেশিরভাগ খায়। আর দেখো, এদিকে ডলু সোনাও উঠে পড়েছে, ওকে নিয়ে চলে এলাম রান্নাঘরে। ও কিছুতেই থাকতে চাইছিল না, কি করব বলো, নিয়ে চলে এলাম। আর রান্নাঘরে এসে তো এটা ওটা শুধু দেখাচ্ছে আর সব কিছুই চায়। তো ওকে নিয়েই আমি দেখো রান্না করছি। এই দেখো, কাঁচা লঙ্কা, আদা, জিরে আর বাদাম পোস্ত দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটাই আমি এখন দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে নেড়ে সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেব। ব্যাস, হয়ে যাবে আমার ঝিঙে বাদাম পোস্ত। জানো তো, ডলু সোনা এসে এখানে এটা ওটা দেখাচ্ছে আর নানা কথা বলছে ওর ভাষায়। ও তো এখন ভালোভাবে কথা বলতে পারেনি, আদো আদো করে বলে। আর রান্নাকে কি একটু বলে জানো, রান্নাকে বলে আন্না। আর সেটাই এখন দেখাচ্ছে আমাকে করার দিকে তাকিয়ে, বলে আন্না হচ্ছে।
তো মাম্মাম তো এখন পড়তে আছে, আর এদিকে আমিও রান্নাটা সেরে নিচ্ছি। তো দেখো তরকারিটা বসে গেছি নারকেল করতে। আর আজকে আমি করব চিচিঙে দিয়ে নারকেল ভাজা। এটা যেন খেতে খুব ভালো লাগে। দেখো নারকেলটা আমি কুড়িয়ে নিচ্ছি, আর চিচিঙেটা নুন হলুদ মাখিয়ে আগে রেখে দিয়েছিলাম, তাই কড়াইয়ে তেল দিয়ে চিচিঙেটা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে চাপা দিয়ে ভালো করে ভেজে নেব। তারপরে নারকেলটা দেব এবং হালকা করে একটু চিনি দিয়ে দিতে হবে, না হলে তো মিষ্টি লাগবে না আর খেতেও ভালো লাগবে না বলো। এই দেখো এভাবেই আমি বানিয়ে নেব। এদিকে দেখো তো এখানে হয়ে গেছে আমার তরকারিটা, আর নারকেলটা কুড়িয়ে রেখেছি এটাতে এবার দেবো। আর এইদিকে দেখো ডালটাও আমার হয়ে গেছে। আর তো আজকের মতো রান্না বান্না তো সকালে সব হয়ে গেল। এবার আমি স্নান টান সেরে পুজো দিতে বেরিয়ে পড়ব। আর এই দেখো বেরিয়েও পড়েছি, চলে এসেছি এখন রাস্তায়। আর দেখো ডলুর সোনার পাপা এখন কিছু ফল কিনছে, আর আমি তো দাঁড়িয়ে রয়েছি, মাম্মামও রয়েছে সাথে। তো ফল টল কেনা হয়ে গেছে, এবার আমরা মন্দিরের দিকে এসে গেছি দেখো। আর গাড়ি করেই এসেছি, অনেকটা রাস্তা তো। দেখো এখানে পরিবেশটা না খুব ভালো, চারিদিকে গাছ। আর এই হলো মা ভৈরবীর মন্দির দেখো। আর এখানে যেন একটা বড় বিশাল বড় তেঁতুল গাছ আছে, যেটা মন্দিরের পুরো ঘিরে রয়েছে মন্দিরটা জানো। আর এইটা হলো মা ভৈরবীর পুকুর, চারিপাশটা দেখছো কত সুন্দর। আর ডলু সোনার পাপা ওখানে বসে বসে তো খুব হাওয়া খাচ্ছে, মানে এত ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে, তো খুব ভালো লাগছে। আর এই দেখো কতগুলো বাচ্চা স্নান করছে, বিশাল বড় পুকুর জানো। আর চারিদিকে গাছ, খুব ভালো লাগছিল এখানে। অনেকক্ষণ ধরে আমরা বসেছিলাম, ব্রাহ্মণ তখন আসেনি সেই জন্য। তো ব্রাহ্মণ এসে গেল আর আমরাও চলে এসেছি। আর দেখো যে দিদিভাইটা আর থাকে এখানে, সে এখন ফলগুলো কেটে নিচ্ছে। যেই ফলগুলো আমরা নিয়ে গেছিলাম সেইগুলোই কাটছে। এবার পুজোতে বসে গেছি, আর পুষ্পাঞ্জলি দেওয়া শুরু হয়ে গেছে। আর এদিকে দেখো হালকা হালকা বৃষ্টিও পড়ছিল। তো ডলু সোনাকে তো শুইয়ে দিল। আর জানো এটা মা ভৈরবীর মন্দির। এই মা ভৈরবী বহুকাল আগে না পাতাল থেকে উঠেছে, এই জন্য এখানে পাতাল মা ভৈরবী নামেও পরিচিত আছে। পাতাল থেকে উঠেছে তো তাই। এই দেখো ডলু সোনাকে তো ব্রাহ্মণ মশাই শুয়ে দিয়েছে, ও খুব কান্নাকাটি করছে জানো। আর এই দেখো বাড়িতে চলে এসেছি। এদিকে ডলু সোনার পাপা আর ডলু সোনাকে আর মাম্মামকে তো খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো সবাই আসতে সবাইকে প্রসাদও দিয়ে দিয়েছি। আর এবার ভাত বাড়ছি আমরা খাবো বলে। মেজদা, আমি, ছোটদা, আমরা তিনজনে এখন খাবো। দেখো তিনজনের ভাত বেড়ে নিয়েছি। আর মা তো আজকে খাবে না, কারণ মায়ের একাদশী। আর দেখো আমরা খেতে বসে গেছি। জানো দুপুরে আবার দেখি বৃষ্টি নেমে গেল, কিছুক্ষণ বৃষ্টিও হয়ে গেল। আর বিকেলে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, তারপরে সন্ধে দিয়েই চলে এসেছি আবার রান্নাঘরে। আর দুপুরে তো খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে নিয়েছিলাম, সেই জন্য বাসন কটা ধোয়া হয়নি, যেন রয়ে গিয়েছিল। তো এখন ধুয়ে নিচ্ছি। আর প্রেসার কুকারে ছোলার ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এই দেখো বাসনগুলো সব ধোয়াও হয়ে গেছে। এবার আমি আটাটা মাখিয়ে নিচ্ছি। আর যারা আমার নতুন বন্ধু ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর বলি তোমরা চুপ করে থেকো না, তোমরা তো দেখছো জানি ভিডিওটা, আর একটা লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ। আর আমার যারা পুরনো বন্ধু হয়ে আছো তাদেরও অসংখ্য ধন্যবাদ, এইভাবেই তোমরা আমার পাশে থেকো গো। তো দেখো রুটি করতে আরম্ভ করে দিয়েছি। আর একা হাতেই বেলছি, একা হাতেই সেঁকছি। আর মামাম তো বারে বারে আসছে হয়েছে নাকি রুটি, সেই জন্য জিজ্ঞাসা করতে, কারণ ওর খিদে পেয়েছে। আর আমাকে বলছে মা কি তরকারি বানিয়েছো? আমি বললাম ছোলার ডালের ঘুগনি বানিয়েছি।
ছোট ছোট করে আলু কেটে ছোলার ডাল দিয়ে ঘুগনি বানিয়েছি। তো ওকে তো তরকারিটা দেখাতে হলো, ও তো দেখতে চাইছিল, তাই ওকে দেখিয়ে দিলাম। আর দেখো আমরা খেতে বসে গেছি, আর এইদিকে ডলুসোনা তো দুষ্টু করছে, শুধু রুটি ধরে টানাটানি করছে, ওর পাপার একবার, ওর দিদির একবার। আর এদিকে ছোটদার আর মেজদার খাবারটাও বেড়ে নিয়েছি আর ঘরে ধরে রেখে এলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার নতুন ভিডিও নিয়ে আসছি, ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, বাই।